বুথে বুথে সৈন্য তৈরি। কয়েকদিন আগেই একথা বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বেদম চাপ খেয়েছে রাজ্য বিজেপি। দিল্লি থেকে নেওয়া খোঁজ খবরে জানা গেছে তৃণমূল সদস্যের নামও নাকি ঢুকে গেছে রাজ্য বিজেপির সৈন্য তালিকায়। এবার বিজেপির মতো সিপিআইএমও বুথ কমিটি গড়ার নির্দেশ জারি করেছে। জুলাই মাসের মধ্যে সব বুথ কমিটি তৈরি করতে হবে। বুথ সংগঠনকে স্থায়ী সংগঠনের চেহারায় বদলে দিতে হবে। এরকম আরও সব সংগ্রামী পরিকল্পনা রয়েছে সিপিএমের। কিন্তু কথা হলো, সিপিএম কি আগের গল্প ভুলে গেছে? যখন দিনের পর দিন গ্রাম মফস্বল থেকে কমরেডদের বিপুল সংখ্যা আর উৎসাহের ভুয়ো রিপোর্ট গেছে আলিমুদ্দিনের কাছে, যে ভুয়ো রিপোর্টের ওপর ভরসা করে এই বাংলায় ধূলিসাৎ হয়েছে সিপিএম। এ তো গেল দলের ভেতরের গল্প, কিন্তু বাইরে বাস্তবের মাটিতেও সমস্যা রয়েছে বিস্তর। এই মুহূর্তে রাজ্যে বুথের সংখ্যা ৮০,০০০। নতুন ভোটার তালিকা প্রকাশ হলে সংখ্যাটা হবে ৯৫ থেকে ৯৬,০০০। সিপিএম দলের সংগঠনের যা অবস্থা, এত বুথে কি কমিটি গড়তে পারবে? কমরেডরা কি বলেন? ২০২৬ বিধানসভা ভোটের আগে সব বুথে কমিটি গড়ার নির্দেশ দিল সিপিআইএম। পার্টির চিঠিতে বলা হয়েছে, জুলাই মাসের মধ্যে সব বুথ কমিটি তৈরি করতে হবে। বুথ সংগঠনকে স্থায়ী সংগঠনের রূপ দিতে হবে। পরিকল্পনা এবং জেদ নিয়ে এই কাজ করতে হবে। বুথ কমিটি গঠনের মধ্য দিয়ে নির্ভর করবে পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবিলায় দলের সাফল্য। অর্থাৎ যে বুথ কমিটি গঠন নিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির রাজ্য নেতাদের বারবার বলছে, এমনকি ভুলভাল বুথ কমিটি তৈরি করে রাজ্য বিজেপির নেতাদের ভোটচ্যুত হতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের কাছে। সেই বুথ কমিটি তৈরিতে এবার জোর দিল সিপিআইএম এবং পার্টির চিঠির বক্তব্য অনুসারে এই কমিটি দলের কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যে ৮০,০০০ বুথ রয়েছে। নতুন ভোটার তালিকা প্রকাশ হলে সংখ্যাটা হবে ৯৫ থেকে ৯৬,০০০। এই মুহূর্তে সিপিআইএম দলের সংগঠনের যা অবস্থা, এত বুথে কি কমিটি গড়তে পারবে তারা? তা নিয়েই প্রশ্ন উঠেছে। চিঠিতে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি প্রচার বন্ধ করার কথা বলা হয়েছে দলীয় কর্মীদের। তার সঙ্গে পার্টি সদস্যদের কেউ কেউ পার্টির সিদ্ধান্তের বাইরে গিয়ে নানা রকম কথা বলেন। এই ব্যাপারে কড়া মনোভাব নিতে বলেছে সিপিআইএম নেতৃত্ব। সরাসরি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। কলকাতা টিভি।